আপনাকে প্রণাম জানাই, আপনার আশীর্বাদ গ্রহণ করি। আমি পরিশ্রম করে আমার নাম অরুণ দে। আমার ছোট্ট পুস্তকের দোকান আছে, বইয়ের দোকান, যদি আপনাকে বুক করেন। তা আমার প্রশ্ন হলো, আপনি রয়েছেন যে আমার দেব দেবী যাই বলুন, পাথরের টুকরো বলুন, তাকে যদি আমি বিশ্বাস করি, তার কাছে আবার যদি সমস্ত কিছু সমর্পণ করি এবং তার কাছে যদি করজোড়ে প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে দেখো, তাহলে কি ঠাকুর আমাকে দেখবেন? অবশ্যই অবশ্যই, সেটা নিয়েই তো কথা হচ্ছিল। সেখানেই তো শক্তি। পাথরটার মধ্যে তো কোনো নিহিত তেমন শক্তি নেই। এই লটারি টিকিট নিয়ে কথা হচ্ছিল, পাথরটার মধ্যে তো অ্যাকচুয়ালি কোনো শক্তি নেই। আমি তাকে শক্তি দিচ্ছি। এটা কি বলে, যেটা প্রাণ পূজা, প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেখবেন যখন কোনো মন্দিরে নতুন বিগ্রহ স্থাপন করা হয়, স্থাপন করলে কিন্তু সেটা মা হয়ে ওঠে না, বা বাবা হয়ে ওঠে না, বা মহাদেব হয়ে ওঠে না। স্থাপন করার পর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কার প্রাণ দিয়ে প্রতিষ্ঠা হয়? পূজারই প্রাণ দিয়ে প্রতিষ্ঠা হয়, শাস্ত্রের প্রাণ দিয়ে প্রতিষ্ঠা হয়, সমাজের বিশ্বাসের প্রাণ দিয়ে প্রতিষ্ঠা হয়। যত দিন যায় সেই প্রাণ আস্তে 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 আরো সবল হয়ে ওঠে। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ভারতবর্ষে যে এত এত হাজার হাজার দেব দেবতা, কোটি কোটি নয়, এটা আরেকটা ইংরেজদের গল্প, যেটা আমরা নকল করি, আমরা রিপিট করি। 33 কোটি দেব দেবতা। লোকে যখন বলে না, আমি বলি 33টা দেবদেবীর নাম বলুন তো, আপনি করে ছেড়ে দিন। 33টা দেবদেবীর নাম বলুন, তা বলতে পারে না, 5টা 7টা বেশি এগোতেই পারে না। আমাদের গর্ব হওয়া উচিত যে এত আমাদের দেবদেবী। এটা আমাদের দেশের আরেকটা মহান সংস্কৃতি, এটা পুরো বিজ্ঞান। ঈশ্বরের এই পৃথিবীতে এক একটা বৈশিষ্ট্যকে আমরা দেবতা বলেছি, এক একটা বৈশিষ্ট্যকে আমরা দেবী বলেছি। সৃষ্টির যখন বৈশিষ্ট্য দেখেছি, প্রকৃতির মধ্যে সৃষ্টি হচ্ছে, নতুন একটা গাছ বড় হচ্ছে, নতুন একটা ফুল ফুটে হচ্ছে, আমরা তাকে বলেছি ব্রহ্মা। এই সৃষ্টির প্রিন্সিপালকে আমরা বলেছি ব্রহ্মা। ব্রহ্ম নয়, ব্রহ্ম থেকে উৎসারিত ব্রহ্মা প্রিন্সিপাল। সেই ফুলটা কয়েক ঘন্টাই হোক, একটা দিন হোক, 2টো দিন হোক, সেই ফুল অবস্থায় ফুটে থাকলো, অনেক টানা পোড়েনের মধ্যে সে ফুটে আছে। এই ফুটে থাকাকে আমরা বলছি বিষ্ণু, অর্থাৎ স্থিতি প্রিন্সিপালকে আমরা বলছি বিষ্ণু। তারপর একটা সময় হলো, যখন ফুলটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে ঝরে পড়ে গেল, তখন আমরা তাকে বলছি মহেশ্বর, লয় প্রিন্সিপালকে বলছি মহেশ্বর। কিন্তু এটাও জানি, এটা একটা চক্রের মধ্যে রয়েছে, শেষ কিছুই হয়ে যায়নি। যেটা ঝরে পড়লো সেটা কিন্তু মাটির সাথে মিশে যাবে। এবারে মাটির সাথে মিশে গিয়ে আবার মাটি থেকে কিছু একটা তৈরি হতে আরম্ভ করবে, কিছুই শেষ হয়ে যাচ্ছে না কিন্তু। তারপর আবার নদীকে বলেছি মা। এইভাবে কত দেবদেবী এসেছে, গঙ্গা মা, নর্মদা মা, কাবেরী মা, কৃষ্ণা মা, কত মা। আবার চরিত্র বুঝে কত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, কোন নদীকে বলেছি নদ, অজয় নদ, ব্রহ্মপুত্র নদ। তারা পুংলিঙ্গ, তারা স্ত্রীলিঙ্গ নয়। তার চরিত্র দেখি, তার বৈশিষ্ট্য দেখি। এইভাবে যা কিছু আমাদের দেয়, যা কিছু থেকে আমরা পাই, তাকেই আমরা দেবতা করেছি। এইভাবে আমরা কত সব গাছকে কিন্তু আমরা দেবতা বলি না, কিন্তু বট, অশ্বত্থ, বেল, নারকেল গাছ, অশোক গাছ, যে গাছগুলো থেকে আমরা অনেক পজিটিভ কিছু পাই, তাকে আমরা দেবতা বলছি। দেবতা মানে প্রকৃতির কাছ থেকে যা পাচ্ছি আমরা গ্রেটফুল, আমরা কৃতজ্ঞ, তোমার কাছ থেকে এত পাচ্ছি। বারবারই কৃতজ্ঞ হতে 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 না, আস্তে আস্তে আমাদের চিত্ত শুদ্ধি হয়, আমাদের মধ্যে অহংকার কেটে যায়। তখন বুঝতে পারি যে আমরা নিজেদের ইচ্ছাতে বা নিজেদের চেষ্টাতে বেঁচে আছি তা তো নয়। এই প্রকৃতি কত রকম উপকরণ সাজিয়ে রেখেছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য। এই মুহূর্তে যে আপনি আমি শ্বাস নিচ্ছি, এটা প্রকৃতির একটা কত বিরাট খেলা। প্রকৃতি কত চেষ্টা করছে বাইরে থেকে ভেতর থেকে, যাতে আপনি শ্বাসটা নিতে পারেন। সময় যখন শেষ হয়ে যাবে, কাল যখন আর থাকবে না, তখন আর শ্বাস নিতে পারবো না। এইভাবে এতগুলো ফোর্সেস কাজ করছে, কিন্তু আমার চেষ্টা ছাড়াই, আমার চেষ্টা ব্যতিরেকে, আমার চেষ্টা অতিরিক্ত আমি বেঁচে আছি।
তাই জন্য প্রাণকে বলা হয়েছে আরেকটা বিরাট শক্তি, যে প্রাণকে প্রণাম করা হয়েছে। এই প্রাণ তত্ত্বকেই বলা হয়েছে কৃষ্ণ, এই প্রাণ তত্ত্বকেই বলা হয়েছে শিব, এই প্রাণ তত্ত্বকেই বলা হয়েছে দুর্গা, এই প্রাণ তত্ত্বকেই বলা হয়েছে কালী। এইভাবে আমাদের দেবদেবীগুলো এক একটা বিজ্ঞানের আইকন। ঠিক যেমন আপনি যদি এখন একটা ফর্মুলা দিয়ে একটা গ্রাফ তৈরি করতে যান, ফিজিক্সের ফর্মুলা দিয়ে আপনাকে গ্রাফ আঁকতে হবে এবং পয়েন্টে পয়েন্টে আইকন দেখাতে হবে, যে এটা লাইট, এটা সাউন্ড, ইলেকট্রিসিটি, এটা গ্র্যাভিটি। ঠিক তেমনই প্রকৃতির মধ্যে ইনি হচ্ছে কালী তত্ত্ব, এই যে শিব তত্ত্ব, এই দুর্গা তত্ত্ব, এই বরুণ তত্ত্ব, এই ইন্দ্রিয় তত্ত্ব। ইন্দ্র মানে মন, ইন্দ্রিয় মানে মন। কোন ভারতীয় বলবে না যে আমি 30টা দেবদেবী মানি মানে ঈশ্বর 30টা, না। একজন সাধারণ গ্রামের লোক আপনাকে বলবে যে ঈশ্বর এক, কিন্তু তার কত বিভিন্ন প্রকাশ, কত প্রকাশের মধ্যে দিয়ে তিনি তার খেলা করে চলেছেন। এই হচ্ছে আমাদের দেবদেবী তাৎপর্য। ছোট করে বললাম, বেশি সময় নেই। প্রতিটা দেবদেবী একটা বিরাট রিসার্চ, আমাদের খুব প্রাচীন সভ্যতা। এটা 5000 10,000 বছরের নয়, 50-60 বছরের সভ্যতা। অনেক বিবর্তন হয়েছে, অনেক ইভলভ করেছে, আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমাদের আশ্চর্য লাগে ভাবতে যে ঋষিরা কত দূরদর্শী ছিলেন এবং কত প্র্যাকটিক্যাল ছিলেন। কিন্তু আজকে আমরা সেটা ভুলে গিয়ে আমাদের সেই সভ্যতা, সেই সংস্কৃতি, সেই দেবদেবীকে নিয়ে ওরা উপহাস করে বলে আমরা ওদের নকল করি। এটা বিজ্ঞান। আমি তো বলবো আমাদের গর্বিত হওয়া উচিত, আমাদের এত দেবদেবী আছে। আমাদের দেবদেবী আছে বলেই তো আমরা প্রকৃতিকে, আমাদের কালচার কখনো শেখায় না প্রকৃতিকে নষ্ট করো। আমাদের কালচার কখনো শেখায় না যে প্রকৃতির থেকে তুমি শ্রেষ্ঠ, কখনো শেখায় না। সেমিটিক কালচার শেখায়। আমি জেনে বলছি, ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার শেখায়, বা প্রাচ্যের, মধ্যপ্রাচ্যের কালচার শেখায় যে মানুষই শ্রেষ্ঠ, প্রকৃতি রয়েছে মানুষের নিমিত্ত, অর্থাৎ মানুষের সেবা করার জন্য প্রকৃতি রয়েছে। এটা সেমিটিক কালচার। আমাদের কালচার তা নয়। আমাদের কালচারের শ্রেষ্ঠ নিকৃষ্ট বিচারটাই নেই। ওই যে প্রকৃতি সর্বভূতে, প্রকৃতি সব, এই জগৎ প্রকৃতি নিমজ্জিত। একটা ইঁদুরও যেমন সে প্রকৃতির সন্তান, মানুষও তেমন প্রকৃতির সন্তান। এই প্রকৃতির মধ্যে প্রাণীকুলের যে বৈশিষ্ট্য, যে বিবর্তন হয়েছে, সেই বিবর্তনের শ্রেষ্ঠ প্রকাশ মানুষ। অর্থাৎ বিবর্তন হতে হতে এককোষী প্রাণ থেকে বহুকোষী প্রাণ, বহুকোষী প্রাণ থেকে শেষ পর্যন্ত মানব, মানব শরীর এসেছে। এরপরে বিবর্তন কোথায়? এবারে অভ্যন্তরীণ বিবর্তন, উদ্বর্তন আমাদের গুরুদেব বলতেন। এবার ভেতরে ভেতরে মানব শরীরে এসে আবার নতুন করে নতুন কোন শরীর নেওয়ার নেই। এর চেয়েও ভালো শরীর, এর চেয়ে উন্নত শরীর নেবার নেই। এরপরে যেটা নেবার আছে সেটা হচ্ছে স্বভাবের যে উত্তরণ, স্বভাবের যে উত্তরণ, সত্তার দিকে, সত্যের দিকে, পরম আনন্দের দিকে, সেটাই কর্তব্য। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। তাই জন্য আমাদের দেখবেন দুর্গাপুজো থেকে শুরু করে, সরস্বতী পুজো থেকে শুরু করে সমস্ত পুজোয় প্রকৃতির কত উপাদান নিয়ে আমাদের পূজা। ধান নিয়ে, দুর্বা নিয়ে, কলা পাতা নিয়ে, কলা গাছ নিয়ে, শাক নিয়ে, তাই নিয়ে, কত কত প্রকৃতির উপাদান নিয়ে, কত জীবজন্তু আমাদের দেবদেবীর সাথে। কার্তিকের সাথে ময়ূর, সরস্বতীর সাথে হাঁস, লক্ষ্মীর সাথে পেঁচা। অন্য কোনো কালচারে পাবেন এটা? দুর্গার সাথে সিংহ। এত রেসপেক্ট ফেলো বিংসদের প্রতি, যারা আমাদের সহপ্রজাতি, তার সাথে এত অন্তরঙ্গ সম্পর্ক, তার সাথে এত অভিন্নতা বোধ। তাদের নিয়েই যে আমরা আছি, তারাও যে আমাদের নিয়ে আছে। এই যে মন্দিরে মন্দিরে চারপাশে ঘিরে এত বাঁদর, হনুমান, এই যে হনুমানকে পূজা করা, আর কোথাও আছে তো? তাহলে আমাদের কি প্রকৃতি পাঠ শিখতে হবে ইউরোপিয়ানদের কাছ থেকে? ইকোলজি শিখতে হবে ওদের কাছ থেকে? শিক্ষা ব্যবস্থা থেকে আমরা শিখবো একটি গাছ একটি প্রাণ, শিখে তো আমরা বুঝতে পারবো আচ্ছা আচ্ছা তাই জানতাম না। তাই কি আজকে আমরা জানতে পারছি? ওরা আমাদের জানাচ্ছে বলে যে গাছের মধ্যে প্রাণ আছে।
ওরা আমাদের জানাচ্ছে মানে জানতে পারছি যে বিড়াল কুকুরকে ভালোবাসো। মহাভারত শুরু হচ্ছে একটা কুকুরকে দিয়ে, মহাভারত শেষ হচ্ছে একটা কুকুরকে দিয়ে। একটা কুকুর এসে যজ্ঞ পণ্ড করে ফেলতে পারে, তাকে দিয়ে মহাভারত শুরু হচ্ছে। আর একটা কুকুরকে ছাড়া তিনি সশরীরে স্বর্গে যাবেন না যুধিষ্ঠির, সেখানে মহাভারত শেষ হচ্ছে। এইটাই বলছি, তেমন কিছু রিসার্চ করতে হবে না নিজের সংস্কৃতিটাকে বোঝার জন্য। একটু নিজের কমন সেন্স খাটালেই বুঝতে পারা যায়। একটু ওই বিদেশি যে আমাদের চিন্তা করার ঢংটা আমরা শিখেছি ওদের কাছ থেকে, সেই ঢংটাকে সরিয়ে দিলেই না, যদি মৌলিক শিশুর দৃষ্টি নিয়ে দেখুন, তাহলে দেখবেন কত উন্নত, কত গভীর, কত প্রাচীন এবং কত আধুনিক আমাদের সংস্কৃতি। আমরা গর্বিত, যেটা আপনি বললেন, আমি গর্বিত যে আপনি একটা পাথরের টুকরোকে ভালোবেসে তার মধ্যে আপনি শক্তি সঞ্চার করছেন আপনার বিশ্বাস দিয়ে। সেই পাথরটা সত্যি সত্যি চিন্ময় হয়ে উঠছে আপনার শক্তিতে। আরো 5 জন যদি যুক্ত হন তাহলে তাদের শক্তিতে। একজন মহাপুরুষ যদি আসে 1 মিনিটে হয়ে যাবে সেটা, তার শক্তিতে। সেই পাথরটার মধ্যে দিয়ে সত্যি মিরাকল ঘটতে আরম্ভ করবে। তাহলে শক্তিটা কোথায়? শক্তিটা প্রাণে, প্রাণ শক্তি। জড়ে কিন্তু নয়, জড়েও প্রাণ আছে, প্রমাণ হয় যে প্রাণ দিয়ে সেটা আসে, সেই ফিডব্যাকটা পাওয়া যায়। আমি একটা জিনিস দেখেছি, খুব সাধারণ তুচ্ছ কথা দিয়ে শেষ করছি, যে ফোন, এই সেলফোন, স্মার্টফোন, যেটা খ্যাচ 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 করে ব্যবহার করে, দেখবেন কেউ কেউ আছে খ্যাচ 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 করে ব্যবহার করে, আঙুল দিচ্ছে না হাতুড়ি ঠুকছে আপনি বুঝতে পারবেন। আর কাজটা শেষে গেলে ট্যাগ করে ফেলে দিল বিছানার উপরে, অ্যাপ্লিকেশন গুলো বন্ধ পর্যন্ত করে না। অর্থাৎ যেটা কাজ করছিলাম সেই অ্যাপ্লিকেশনটা তুলে দিই, বন্ধ করি, ডিলিট করি, শেষ করি, ফোনটাকে হোম পেজে ফেরত নিয়ে আসি, লক করি, বন্ধ করি, যত্ন করে রাখি নিজের জায়গায়, সেটা পর্যন্ত করে না। আবার কেউ কেউ আছে যেটুকু ফোন ব্যবহার করে, বেশি করুক কম করুক, যত্ন করে ব্যবহার করে, তাকে যেভাবে টাচ করে, তাকে যেভাবে ব্যবহার করে, সুশৃঙ্খল ভাবে করে, ফোনটার উপর অত্যাচার করে না, একসাথে 10টা জিনিস তার উপর চাপ পায় না। যখন রেখে দেয় ভালো করে রেখে দেয়, ঠিক মতো রাখলাম কিনা লক্ষ্য রাখে। আমি দেখেছি তাদের ফোন যারা যত্ন করে অনেক দীর্ঘদিন ভালো থাকে, আর যারা খ্যাচ খ্যাচ করে তাদের ফোন 6 মাস 1 বছর অন্তর অন্তরই পাল্টাতে। ওরা তাই চায়ও ফোনটা খারাপ হয়ে যাক, এতে নতুন মডেলটা চলে আসে আবার আমার কাছে। মানে একটা ফোন তো জ্বর, সেও ভালোবাসার ভাষা বোঝে, জানেন, এবং ভালো না বাসার ভাষা বোঝে। একটা ফ্রিজের দরজা আপনি দেখবেন দম করে বন্ধ করছে, দম করে খুলছে, হাট করে খুলে গেল, ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো, দম করে বার করছে, দম করে বন্ধ করছে। সেই ফ্রিজটা বেশি দেখে না, আর কেউ যত্ন করে টুক করে খুললো, টুক করে জিনিসপত্র কাজ করে করলো, রাখলো, অনেকদিন আছে। দুম করে জানলা খুলছে, দম করে বন্ধ করছে। সত্যি সত্যি জানলার পাল্লাগুলো ক্ষিপ্ত হয়ে যায়, শুনলে আপনার অবাক লাগে, কিন্তু সত্যি সেটা হয়। প্রাণময় এই জগৎ, আর সেই প্রাণের উৎস হচ্ছে আমরা হয় প্রাণ দিই, নাহলে প্রাণ নিয়ে নিই। বুঝতে পারছি অনেকেই এখনো জানতে চাইছেন বা জিজ্ঞাসা রাখতে চাইছেন, কিন্তু কোথাও একটা থামতে হবে।